জমে উঠেছে নেত্রকোনা ঐতিহ্যবাহী নৈহাটি পশুর হাট। এবার সিন্ডিকেট না থাকায় বিক্রির অঙ্ক শত কোটি টাকার। ভালো দাম পেয়ে খুশি খামারি এবং ব্যবসায়ীরা। হাট কেন্দ্রিক অপতৎপরতা রোধে সতর্ক প্রশাসনও। কিন্তু বিপরীত চিত্র জয়পুরহাটে। কাঙ্ক্ষিত দামে গরু বিক্রি না হওয়ায় লোকসানের আশঙ্কায় জেলা খামারিরা। গেল বছর এ সময় খামার থেকে গরু বিক্রি হলেও এবার খুব একটা সাড়া নেই ব্যবসায়ীদের। দাম কমের পাশাপাশি চাহিদা কম হওয়ায় গরু নিয়ে বিপাকে খামারিরা। নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম নৈহাটি। জেলা প্রশাসন বাজারটি খাস কালেকশনের অন্তর্ভুক্ত করলেও হাইকোর্টের আদেশ দেখিয়ে দীর্ঘদিন বাজার পরিচালনা কমিটির নামে একছত্র আধিপত্য বিস্তার করে রাখে একটি প্রভাবশালী সিন্ডিকেট। তবে এবার পরিস্থিতি ভিন্ন। Hire Google TV, endless color, smart living. সপ্তাহে সোমবার আশপাশের সহস্রাধিক গ্রামের পালিত পশু নিয়ে আসছেন বিক্রেতারা। আর কোরবানি উপলক্ষে জমজমাট এই হাট। সপ্তাহে বিক্রির পরিমাণ শত কোটি টাকা। বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানে পাইকাররা আসে, এখানে বেচা হয়। বাজারে প্রতি সপ্তাহে কয়েক কোটি টাকার গরু বেচা কেনা হয়। কোটি কোটি টাকা ব্যবসা হয় বাজারে, কিন্তু রাস্তাঘাটটা একটু উন্নত হইলে আরো ব্যবসা বাণিজ্য বেশি হইতো আর কি। উপজেলা প্রশাসন জানায় সিন্ডিকেটের দখলমুক্ত হওয়ায় রাজস্ব আয়ও রেকর্ড করেছে এ বাজার। এছাড়া বাজার কেন্দ্রিক অপতৎপরতা রোধে সতর্ক পুলিশ প্রশাসন। গত অর্থ বছরে আগস্টের পর থেকে 14 এপ্রিল পর্যন্ত আমরা 1,73,00,000 টাকা রাজস্ব আদায় করেছি এবং এই 14 এপ্রিল থেকে অদ্যাবধি পর্যন্ত এই এক মাসে আমরা প্রায় 37 লক্ষ টাকা খাস আদায় করে সরকারি খাতে আমরা জমা দিয়েছি। আমরা চেষ্টা করতেছি যাতে নিরাপদে লোকজন যাতায়াত করতে পারে এবং তারা নির্বিঘ্নে বাজারঘাট করতে পারে, সেইভাবে চেষ্টা করতেছি এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করতেছি যাতে চুরি ডাকাতি না হয়। তবে বিপরীত চিত্র জয়পুরহাটে। কোরবানি ঈদকে সামনে রেখে জেলায় এবার 3,16,648টি কোরবানিযোগ্য পশু প্রতিপালন করেছেন জেলার খামারিরা, যার মধ্যে গরুর সংখ্যা 1,23,745টি। কিন্তু গোখাদ্যের দাম বেশি হওয়ায় প্রতিপালন খরচ বেড়েছে খামারিদের। সে তুলনায় এবার দাম পাচ্ছেন না গরুর। টোটাল আমাদের খরচ হয় 1,60,000 টাকা, কিন্তু আমরা যখন গরুটা বিক্রি করতে যাই তখন আমাদের দাম আসে 1.5 লাখ টাকার মতো বলে। এই জায়গাতে আমাদের 10,000 টাকার লোকসান। সব গরুকে অতিরিক্ত খাবার খাওয়ায় ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে, তবু এগুলো বাজার বিক্রি করা যাচ্ছে না। এদিকে পশুর হাটগুলোতে এবার 13টি ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। 17টা অস্থায়ী এবং 10টা স্থায়ী হাটবাজারের মাধ্যমে এই কুরবানি পশু ক্রয় বিক্রয় হবে। 13টা ভেটেরিনারি মেডিকেল টিম প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রত্যেকটা কোরবানি পশুর হাটে কোরবানি পশুর তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে। কোরবানির পশুর হাট হোক সুশৃঙ্খল, ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে বিচরণ করবেন সেখানে, আর সরকার পাবে রাজস্ব, এমন প্রত্যাশা সবার। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক।